বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের অষ্টম রাউন্ডটা শেষ হয়েছে এবং অষ্টম রাউন্ডে যে 6টা ম্যাচ ছিল সেই 6টা ম্যাচের মধ্যে 4টা ম্যাচ ডিসাইড হয়েছে 1-0 গোলে। লোয়েস্ট মার্জিনে উইন আসলে সেখানে হয়েছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা সেখানে ফর্টিস তারা বসুন্ধরা কিংসের সাথে 1-1 গোলে ড্র করেছে এবং রেলিগেশন ব্যাটেল সেই রেলিগেশন ব্যাটেলের ইয়ং ম্যানস 4-1 গোলে হারিয়ে দিয়েছে ওয়ান্ডারার্সকে। এই রাউন্ড শেষ হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাথে আবাহনী লিমিটেড একটা জাম্প দিল, তারা হচ্ছে 2 নম্বরে উঠে গেছে। বসুন্ধরা কিংস তারাও একটা জাম্প দিয়েছে, 5 থেকে উঠে গেছে তারা 4 নম্বরে। কিন্তু পয়েন্ট টেবিলটা দেখলে আমরা বুঝতে পারবো সেখানে আসলে দলগুলোর ডিফারেন্সটা এখন আসলে কার সাথে কত হয়েছে। একটা ব্যাপার এখানে বলে রাখা ভালো, কোনো চমক নাই প্রথম স্থানে, মানে আপনি কোনো চমকের আশা করতেই আইসেন না এখানে, কারণ মোহামেডান স্পোর্টিং ক্লাব 8 ম্যাচে 8টা জিতে পাক্কা 24 পয়েন্ট নিয়ে এমন একটা দূরত্ব তৈরি করেছে বাকি দলগুলোর সাথে, সেখানে ধারে কাছে এখন আবাহনী আছে, কিন্তু আবাহনীর সঙ্গে তাদের পয়েন্টের ডিফারেন্স 5 পয়েন্ট। তবে আবাহনীকে একটা ক্রেডিট দিতেই হচ্ছে, রহমতগঞ্জের সঙ্গে যে রাবার ম্যাচটা ছিল এবং এই উইকের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ, রহমতগঞ্জকে টপকে তারা সেকেন্ড স্থানেই থাকছে। বসুন্ধরা কিংস এবং ব্রাদার্সের মধ্যে একটা অদল বদল হয়েছে এবং গোল ডিফারেন্সে সেখানে আসলে বসুন্ধরা কিংস 4 নম্বরে উঠে এসেছে খুব স্বাভাবিকভাবেই, এবং ব্রাদার্স যেহেতু মোহামেডানের কাছে হেরে গেছে এবং পরের মানে জিনিসটা হচ্ছে যে শুধুমাত্র প্রথম টিমটা বাদে 2 থেকে 5 এবং 6 থেকে 10 এই দুটো জায়গাতেই কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাটল হচ্ছে। এই জায়গায় আসলে ফর্টিজের জায়গাটা পরিবর্তন হয় নাই, তাদের 7 পয়েন্ট ছিল, যেহেতু বসুন্ধরা কিংসের সাথে তারা ড্র করেছে পয়েন্ট দাঁড়িয়েছে 8। তবে ইন্টারেস্টিং যে চেঞ্জটা হয়েছে সেটা হচ্ছে ইয়ং ম্যানস তারা উঠে গেছে 8 নম্বরে, ওয়ান্ডারার্স নেমে গেছে 9 নম্বরে এবং এই রাউন্ডে এসে কিন্তু পয়েন্টের ঘরটা চট্টগ্রাম আবাহনী 7 রাউন্ড পর্যন্ত ফাঁকা ছিল। অষ্টম রাউন্ডে এসে তারা প্রথম জয় পেয়েছে, পুলিশকে তারা যেহেতু হারিয়েছে, চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট হয়েছে 3। তার মানে হচ্ছে দুটা দল যেহেতু রেলিগেটেড হবে আর অষ্টম রাউন্ড শেষে সেখানে ওয়ান্ডারার্স এবং চট্টগ্রাম আবাহনী এই দুটার মধ্যে আসলে কম্পিটিশনটা বেশি হবে। এক্স্যাক্টলি, চট্টগ্রাম আবাহনীর একটা বিগ উইন পুলিশ এফসির সঙ্গে, পুলিশ এফসি ফার্স্ট উইন এই সিজনের ফার্স্ট উইন, শেষ 15টা ম্যাচের মধ্যে প্রথম জয়। যদি আরো পেছনে যাওয়া যায় তবে শেষ পর্যন্ত আলাপটা আনতে হচ্ছে 3টা ম্যাচের মধ্যে। প্রথমটা কথা হচ্ছে যে মোহামেডান এখন একটা আনপ্রেসিডেন্টেড, মানে আমরা কি এরকম ভাবে সিজন শেষে একটা দেখবো নাকি আনবিটেন রেকর্ড কি আমরা দেখবো নাকি, ইনভিনসিবল রেকর্ড কি আমরা দেখবো নাকি আলফাজ আহমেদের দলের কাছ থেকে? সেটা আসলে ফার্স্ট লেগটা তারা যেভাবে পার করছে, আমার মনে হয় নবম রাউন্ডের ম্যাচেও তারা আসলে জিতে, অষ্টম নবম রাউন্ডের ম্যাচেও ফার্স্ট লেগের লাস্ট ম্যাচটাতেও তারা জিতবে। এরপর সেকেন্ড লেগের ওই ব্রেকটার পর তো অনেকের মোমেন্টাম ব্রেক করে, হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে অন্য দলগুলো দেখা যাক নতুন করে কাউকে নেয় কিনা, অন্য দলগুলোর অবস্থা কি হয়। ইটস ভেরি টাফ, কারণ হচ্ছে কি আপনার মনে আছে লাস্ট মনে হয় বসুন্ধরা কিংস শেখ রাসেল কেসির কাছে পয়েন্ট হারিয়েছিল সিলেটে, ওই লিগটায়, অর্থাৎ হচ্ছে আপনার 3 থেকে 4 বছর আগে লিগ, 4 বছর আগে লিগ, সেই লিগে তাদের একটা চান্স ছিল হচ্ছে কি আপনার ওই ইনভিনসিবল রানটা মেক করা, সেটা শেষ পর্যন্ত হয়নি। ইটস ভেরি টাফ। তবে এই রাউন্ডে কিন্তু আপনার খুবই ইকুয়ালি ব্যালেন্স দলগুলো লড়াই ছিল। দেখেন মোহামেডান ব্রাদার্স, আবাহনী রহমতগঞ্জ, এই দুটা ম্যাচেই কিন্তু হচ্ছে পয়েন্ট টেবিলে রদবদল করার একটা চান্স ছিল। মোহামেডান ব্রাদার্সের সাথে জিতেছে 1-0 গোলে, রহমতগঞ্জের এগেইনস্টে আবাহনী লিমিটেড জিতেছে, যেখানে রহমতগঞ্জের সুযোগ ছিল এই ম্যাচটা থেকে যদি তারা 3টা পয়েন্ট পায় তারা হচ্ছে 2 নম্বরে কিন্তু তারা চলে আসবে, সেটা হয়নি। ইনফ্যাক্ট 2 নম্বরে তারা ছিলই, 2 নম্বর জায়গাটা হচ্ছে তারা পয়েন্টের ডিফারেন্সটা একটু কমিয়ে ফেলবে। তবে আবাহনীর জন্য ইম্পর্টেন্ট যেটা হয়েছে, আবাহনী 1-0 গোলে জিতলো, যেটার মধ্যে আপনার আরো বড় হতে পারতো লিডটা। ইব্রাহিম একটা পেনাল্টি মিস করেছিলেন, তারপরও এই যে আমরা বারবার বলছি, বা মানে জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে যে সব লোকাল ফুটবলার দিয়ে যে রানটা আবাহনী মেক করছে, মারুফুল হক যেভাবে তাদের অপারেট করাচ্ছেন, ইনফ্যাক্ট আপনি হচ্ছে গিয়ে দেখেন এই রাউন্ডেও আবাহনী কোনো গোল কনসিড করে না, ষষ্ঠ ক্লিন শিট সম্ভবত সব মিলে এই সপ্তম ক্লিন শিট, একটা ম্যাচই তারা হেরেছে, সেই ম্যাচটার মধ্যেই হচ্ছে গিয়ে তাদের সেই ঘটনাটা ঘটেছে। এই ক্লিন শিট ধরে রাখার যে একটা রেসে আসলে তারা নেমেছে, দ্যাটস টু গুড। কিন্তু আবারও এখানেই পয়েন্টটা বানাতে হচ্ছে বা মেক করতে হচ্ছে, বসুন্ধরা কিংস কি আরেকবার হরকে গেল কিনা। হরকে গেল বলতে ফর্টিজের সঙ্গে আসলে তাদের ওই সুযোগটা ছিল যে পয়েন্ট টেবিলে আরো একটা বড় ডিফারেন্স ক্রিয়েট করা, এবং সেখানে আসলে তারা রহমতগঞ্জকেও টপকে যেতে পারতো। সেই সুযোগটা আসলে ফর্টিজের সঙ্গে একদম শেষ মুহূর্তে না, সেকেন্ড হাফে গোল খেয়ে তাদের মোমেন্টামটা লুজ হলো। তপু বর্মন গোল করলেন, তপু বর্মন গোল পাচ্ছেন, প্রিমিয়ার লিগে 3টা গোল করেছেন, ফেডারেশন কাপেও গোল রয়েছে, কিন্তু ওই সুযোগ মিসের মহড়ায় আরেকবার এই সুযোগটা হাতছাড়া হয়ে গেল কিনা ফর্টিজের সঙ্গে। দেখেন এই ম্যাচটা হওয়ার পর কি হয়েছে যে এখন হচ্ছে আপনার অনেকটাই ইম্পসিবল একটা জায়গায় বসুন্ধরা কিংস পৌঁছে গেছে। মানে আপনার মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাথে আপনি হচ্ছে অষ্টম রাউন্ড শেষ করে আপনার পয়েন্টের ডিফারেন্স হয়ে গেছে 14।
মানে অন্য দলগুলো শিরোপা নিয়ে যতটা না কথা বলতে হচ্ছে এর থেকে ডেফিনেটলি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন একটা দল যখন হচ্ছে তারা টানা 5 বারের চ্যাম্পিয়ন, এই দলটা নতুন সিজনে এসে এভাবে হোঁচট খায় এবং আপনি 10 পয়েন্টের ডিফারেন্স কাভার করে ইটস ভেরি টাফ। মানে হচ্ছে আপনি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 3 ম্যাচে পয়েন্ট হারাতে হবে, আপনার 3 ম্যাচ তারা হচ্ছে গিয়ে জিততে পারবে না। মোহামেডানকে বেসিক্যালি বার্সেলোনা হয়ে যেতে হবে তখন। এক্স্যাক্টলি বার্সেলোনা হয়ে গেলে তারপর সেটা হচ্ছে কি মোহামেডান স্পোর্টিং ক্লাব আমার মনে হয় না সেই ভুলটা আসলে তারা করবে। তবে বসুন্ধরা কিংস যেটা আসলে তারা করতে পারছে না, এক হচ্ছে কি আপনার এই গোল স্কোরারের অভাবটা প্রকটভাবে ফুটে উঠেছে। আলটিমেটলি আপনি এই জিনিসটাই দেখেন, যেটা বলছিলাম যে আবহানী ডিফেন্ডিং লাইন সুপার করছে। গতকালকের এই রাউন্ডের ম্যাচে প্রীতম গোলকিপার পজিশনে তিনি দাঁড়িয়েছিলেন, মিতুলের জায়গায় তিনিও ঠিকঠাকভাবে ক্লিন শিটটা ধরে রেখেছেন। আবহানীরও কনসার্নের জায়গা যেটা হচ্ছে ওদের গোল স্কোরার, বসুন্ধরা কিংস তাদেরও কিন্তু কনসার্নের জায়গা ওই তাদের স্কোরিং অ্যাবিলিটিটা। হয় মিগেল দামাসানা গোল করলে বসুন্ধরা কিংস জিতছে, নয় জোনাথন ফার্নান্দেজ গোল করলে জিতছে। এই দুজন যেদিন গোল করতে পারছে না ওদিন লোকাল কারোর কাছ থেকে ওইভাবে আসলে গোল পাচ্ছে না। আপনি দেখেন মুজিবুর রহমান জনির ওই ব্রাদার্সের এগেনস্টে ম্যাচটা, ওই ক্রাঞ্চ ম্যাচে ডিসাইসিভ সেই গোলটা ছাড়া বসুন্ধরা কিংস কিন্তু এবার এই গোল স্কোরিং এর দিক থেকে অনেক ধুঁকতে হচ্ছে। ইনফ্যাক্ট ফকিরেরপুল ইয়ং ম্যানসের সঙ্গেও কিন্তু একটা লম্বা সময় ধরে 64-65 মিনিট পর্যন্ত তারা ট্রেইল করেছে একটা গোল খেয়ে যাওয়ার পর, তারপর ফাইনালি একটা গোল বন্যার পর। কিন্তু সেটা আসলে ফকিরেরপুলের টিমের শক্তির বিচার করলে ব্রাদার্স বা ফর্টিজের সঙ্গে তো মেলানো সম্ভব না, এবং ফর্টিজের সঙ্গে ফেডারেশন কাপে ম্যাচ হারতে হয়েছে বসুন্ধরা কিংসকে 2-0 গোলে। এবং তারপর আসলে এখানে ওই মোমেন্টামটা ধরার দরকার ছিল ফকিরেরপুলের সঙ্গে জয়ের পর ফর্টিজের সঙ্গে ম্যাচটা, সেখানে মোমেন্টাম লুজ করাটা বসুন্ধরা কিংসের জন্য এই প্রথম রাউন্ডে আই থিঙ্ক তাদের যে কোচ ভ্যালেরিতা তিনি তার জন্য একটা ওয়েক আপ কল, অনেকদিন ধরেই ওয়েক আপ কল হচ্ছে, কিন্তু যেই বিরতিটা রয়েছে বিরতির পর পরবর্তী রাউন্ডে যদি বসুন্ধরা কিংস এই টার্ন রাউন্ডটা না করতে পারে, তবে 5 বছর এই লাস্ট 5-6 বছরে যেই ঘটনাটা দেখা যায়নি সেই ঘটনাটাই হয়তো দেখতে হবে বসুন্ধরা কিংসকে। তবে অন্যদিকে মোহামেডান আবাহনী উঠছে, মানে মোহামেডানের সাথে আবাহনীর ডিফারেন্সটা আসলে কমে গেছে। আলটিমেটলি আপনি যদি দেখেন এখন এই দুই দলের পয়েন্টের ডিফারেন্স হচ্ছে 5 পয়েন্ট। এখন আবাহনী যদি নতুন ভাবে একটু রিফর্ম করে এই মিড সিজনে, ধরেন হচ্ছে কি আমি যেটা বলছিলাম যে আবাহনী ফিনান্সিয়াল প্রবলেম তারা ফেস করছে এই সিজনটায়, আবাহনীর মানে নিচের দিকে কোনো ফরেন ফুটবলার দরকার নাই। আপনি হচ্ছে অন্তত একটা নাম্বার 9ও যদি আনতে পারেন এই রেজিস্ট্রেশন উইন্ডোতে, আমার মনে হয় আবাহনীর খেলা আরো পলিশড হবে। মিডফিল্ডে হৃদয়, শাকিল এই দুজনই হচ্ছে ট্রিমেন্ডাস সাপোর্ট দিচ্ছে। ইনফ্যাক্ট শাকিলের রোলটাই তো মারুফুল হক আরো একবার চেঞ্জ করলেন, তাকে একটু অ্যাডভান্স পজিশনে আসলে খেলানো হচ্ছে, যেটা তিনি তাকে ডিফেন্সিভ মিডে আমরা খেলতে দেখেছি, সেন্টার ব্যাক খেলতে দেখেছি, সেখানেও তিনি বেশ ভালো করছেন সেই জায়গায় যে রোলটা। আমার মনে হয় ওই কানেকশনটা যদি নাম্বার 9-এর সাথে একজন স্থাপন করতে পারে, এখন কোনো ম্যাচে এনামুল খেলছেন, শাহরিয়ার ইমন আর ইব্রাহিম দুই ফ্ল্যাঙ্ক থেকে আসছেন, ওই জায়গায় একটা ফরেন ট্যালিসম্যান যদি আবাহনী লিমিটেড এই সেকেন্ড লেগটা আগে আনতে পারে, আমার মনে হয় মোহামেডানের জন্য একটু টাফ হয়ে যাবে। সেই সুযোগটা আছে। সেকেন্ড রাউন্ড শুরু হওয়ার আগে একটা ট্রান্সফার ব্রেক উইন্ডো রয়েছে, তারপর হচ্ছে আপনার পরবর্তী রাউন্ডগুলো শুরু হবে। তবে এটা নিয়ে কোনো বলতে সন্দেহ নেই যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমটা একদম জমজমাট হয়ে গেছে, নেক টু নেক, একদম নেক টু নেক। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।